যাইতে চাও গো, জীবনে নেশা করে জীবনটা ধ্বংস করিস না। বিশ্বাস করলেন না, আমার জাদুকর কইলেন, আমার জেন কইলেন, ভূত কইলেন। তাহলে আপনার যে চাচতো ভাই মামাতো ভাইরা ফিলিস্তিনে ব্যবসা করতে গেছে, ওরা আসুক। কই আইলো, কই আর একটা আছে দাঁড়া, যদি না হয় রে তোরে খাইছি। বাজান আমার দিকে তাকান, পুরা মক্কার ভিতরে কাফেলা আসতাছে। ওই কাফেলার অপেক্ষায় পুরা মক্কার বেঈমান গুলো অপেক্ষা করতেছে গো। উতবা বিন রুবিয়ার চাচতো ভাই, নাম ছিল তার ওয়াইল ইবনে হাজার। কি নাম? নামটা রেকর্ড করেন, বুখারীতে যার নাম আছে ওয়াইল ইবনে হাজার। ও ছিল ওই কাফেলার আমির। ও যখন মক্কায় ঢুকছে, কেউ বলা লাগে নাই। উতবা বিন রুবিয়ার সামনে আসে কয়, চাচা মুহাম্মদ দিয়ে আমাকে দস্তর খায় বসে কথা কইল। উতবা বিন রুবিয়া কয়, এই কথা আর কইস না, তাহলে আগুন লেগে যাব। তোর অপেক্ষায় আসছিলাম যে সত্য না মিথ্যা, তুই কি কর আগে বলে দিলি। কি আওয়াজ দেয় না না দেয়। রেডি? এবার একটা আওয়াজ হবে জগৎ কাসানো শেরপুরের যুবক। যখন কইতেছে উতবা বিন রুবিয়া এই বদমাইশটা, তুই এই কথা একবার মুখ দিয়ে উচ্চারণ করিস না, এইটা লইয়াই তো আগুন লাগছে, তোরা আসবি অপেক্ষায় আছি, তোকে কালকে আনুষ্ঠানিক ভাবে জিজ্ঞেস করবো, তুই কি রাত্রি করে দিবি। তুমি পেশাল পারো না, মোহাম্মদ রে খালু কর, জাদুকার জাদুকার। হ্যাঁ, ও ফিলিস্তিন গেছিল, আমাকে লাগে দেখা হইছে, এক দস্তর খাবে কথা কইছি, কত কৌশল বিনিময় করছি, সুখ দুঃখের কথা কইছি। রাতারাতি উতবা বিন রুবিয়াকে, আবু জেহেল রে থাকবি না ভাগবি চিন্তা কর, তুই যে এত চ্যালেঞ্জ করলি এটা সম্ভব না। আমরা তো কার কাছে জিজ্ঞাসা করি না, 80 জন দিয়ে একসাথেই কয় মোহাম্মদের লোকে দেখা হয়েছে, তাহলে আবার শেষ কেমনে করবি? কয় তাহলে আর ঘরের তো বেরোও না, তাহলে ঘরের তো বেরোর দরকার নেই, চুপচাপ থাকো। দরকার মারহাবা। বাজান এবার আমার দিকে তাকাবেন। যখন কোন রকম ভাবে নবীর সাথে পারে না, এইবার তারা সিদ্ধান্ত নিল গো, মুহাম্মদ রে আর দুনিয়ায় রাখবো না, মুহাম্মদ রে কোন রকম ভাবে পরাজিত করতে পারি না। আমার বংশের লোক সাক্ষী দেয় তার পক্ষে সে ফিলিস্তিনি দেখা হয়েছে। মুহাম্মদকে আজকে রাতের ভিতরে সিক্রেট মার্ডার করব, মুহাম্মদ রে জায়গায় পুঁতে ফেলবো। 40 জন যুবককে একত্রিত করলো, নবীর ঘরের চারপাশ দিয়ে দাঁড় করায় দিল। আমার নবীকে 5 দিন আগে আমার আল্লাহ বলে দিয়েছিল, ও নবীজি রবিউল আউয়াল মাসের 1 তারিখ মদিনায় চলে যাবেন। আবার নবী কাঁদে আর বলে, মালিক রে, আমি আমার মক্কা ছেড়ে যাব না, এই মক্কায় যত কষ্ট পাই পাবো, তবু এই মক্কার কাবা ঘরটা ছেড়ে যাব না। কারণ এই কাবার দরজার সামনে আমি দেখতাম আমার মা বিপদে পড়লে কাবার দরজাটা ধরে কাঁদতো। আব্রাহা যেদিন ধ্বংস হবে ওই দিনকে সকালবেলা আমি আমার মায়ের পেটে বসে দেখছি, আমার মা কাবার দরজাটা ধরে ধরে চিৎকার মারছিল, আল্লাহ তুমি আব্রাহারে ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো। আমার মায়ের দোয়ার খাতিরে ধ্বংস হয়ে গেছি, এখানেই শেষ না। আমি বিপদে পড়লেই কাবার দরজার সামনে দাঁড়ায় কান্দি। ও বাজান এবার আমার দিকে তাকান, কাবার দরজার উত্তর পাশে নবী বসিয়া বসিয়া কান্দে। আমিনা ডেকে ডেকে বলে, বাবা মুহাম্মদ রে, তুমি এখানে বসে কেন কেন কান্দো? ও মা, আমি এই জন্য কাঁদি গো মা, মক্কার সব ছেলেগুলা বাপ বলে ডাকে, আমি ডাকতে পারি না। এইখানে আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা রে আল্লাহ, আমার মা এখান থেকে আমার বুকের মধ্যে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়া বলছিল, মুহাম্মদ রে, এতদিন আমি তোমার এদিক সেদিক বলছি বাবা, দুনিয়ার ব্যবসা হলো 2টা, একটা ব্যবসা হলো আখিরাতের ব্যবসা, আর একটা হলো দুনিয়ার ব্যবসা। তোমার বাবা দুনিয়ার ব্যবসায় পরাজিত হয়ে আখিরাতের ব্যবসায় চলে গেছে। নবী সেদিন থেকে বুঝলেন আমার বাবা নাই গো।
এই যে সোহেল দেখতেছেন আমার পিছনে, হাফিজুরের মামাতো ভাই, ও আমার মসজিদে আসার আগে টাকা দিয়ে বলে যে হাদি ভাই, আমার একজন কলস লোক, তার বাবা মারা গেছে, তার জন্য একটু দোয়া করবেন। এ যুবক, আর একটা যুবক আমার হাতে টাকা দিয়ে কাঁদছে আর বলছে, হুজুর আমি আপনার কাছে দোয়া চাই, আমারও বাবা নাই গো। বাজান, আমার বিশ্ব নবী বারবার বলতেছে, মা তাহলে আমি আজ থেকে বুঝিয়ে নিলাম আমার বাবা নাই। ও মা, একটা সত্য কথা বলবা, আমার বাবা কতটুকু লম্বা ছিল, আমার বাবা কতটুকু চওড়া ছিল, আমার বাবা কতটুকু লম্বা হাইট ছিল। আমি না বলে, বাবা ও তোমার বাবা কত লম্বা ছিল, চওড়া ছিল, আমি তো তোমারে বইলা বুঝাইলে বুঝবা না, চলো তোমারে বাসায় লয়ে যাই। মা, বাসায় যাইতে পারি একটা শর্তে, আমার বাবার কবরের কাছে নিয়ে যাবা। জোরে 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 জোরে। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট কথা বলবো। আপনাদের ফজরের নামাজ ডিস্টার্ব একবারে ভাই, 11টার বেশি বাজে, কি ভাবতেছেন? শুধু একসাথে বলেন তো, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ এখনো আছে না? আছে। আমার আল্লাহকে বলে, আল্লাহ আমি মক্কা ছেড়ে যাবো না। কেন? এইখানে বই আমার মার সাথে জীবনের শেষ দেখা। আমি যখন এই কাবার দরজার কাছে দাঁড়াই, আমার মায়ের দৃশ্যটা আমার চোখের সামনে পড়ে, আমি আমার মার কথা মনে করে এখানে কাঁদতে পারি। আমি যাবো না। ও নবী, বেশি বোঝা যাবে না, চলে যান। নবী আমার যাচ্ছে, যেরকম মারহাবা। রবিউল আউয়াল মাসের 1 তারিখে আমার নবী মক্কার থেকে বের হয়েছে। রবিউল আউয়াল মাসের 8 তারিখ আমার নবী একটা বস্তি ওভারটেক করতেছে। এই বস্তিটার নাম হলো উম্মে মাহবাদ, যেরকম মারহাবা। এই বস্তিটার নাম কি? উম্মে মাহবাদের বাড়ি। বিশ্বনবী বাড়ির সামনে দাঁড়াইলেন। এবার আমার দিকে আওয়াজ দিবেন। এই বাড়ির সামনে দাঁড়ায়া আমার বিশ্বনবী আবু বকরকে বলে, আবু বকর রে, এই বাড়িতে কিছু খেজুর গাছ দেখা যায়, এই বাড়িতে একটা জাইতুনের গাছ দেখা যায়, এই বাড়ির মধ্যে ছায়ার ব্যবস্থা আছে, ঘরের ভাবিকে যাবেন গা? হ্যাঁ হ্যাঁ, মোনাজাত করে যায় রে, যা ভাই, মারহাবা বলেন। গেলে গা কিন্তু আমি অস্থ হয়ে যাম গা। আছে আইতেছে। আপনারা ভাবতেছেন প্রধান অতিথি গেল, সভাপতিও যদি যায়, তাহলে আমরাও যাই গা। আরে যাবেন না তো আপনারা? আর মাত্র 5 থেকে 6 মিনিট বহে, আপনাদের লাগে একটু প্রেম করে বিদায় নিয়ে মুজুর করেন। মারহাবা। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরেন না। নবী প্রেম আছে না নাই? যখন বারবার বলতেছে এই বাড়িতে একটা জাইতুনের গাছ দেখা যায়, সুন্দর একটা খেজুর গাছ দেখা যায়, এই বাড়ির মালিককে ডাক দিয়ে বলো তো, আমি এই বাড়িতে আজকে একটু রাত যাপন করবো। রবিউল আউয়াল মাসের 8 তারিখ। আলহামদুলিল্লাহ বলেন। আবু বকর ডাক দিয়ে বলে, এই বাড়ির মালিক আছেন? আমার স্বামী নাই, আমি আছি। আমার সন্তানের নাম হলো মাহবাদ, আমি উম্মে মাহবাদ। বলেন কি হয়েছে? আপনাদের বাড়িতে আমরা মুসাফির মানুষ, আপনাদের বাসায় একটু থাকতাম, যদি একটু আমাদেরকে থাকতে দিতেন। বলে তোমরা কয়জন? বলে আমরা 4 জন। আলহামদুলিল্লাহ বলেন। 4 জনের তো জায়গা নাই ভাই, তোমরা যদি থাকতে হয় নিজেরা তাঁবু টানায় থাকতে হইব। বুখারীর হাদিস, কিতাবুল হিজরা, আমার বাপের বানানো কথা না। নবী আমার বললেন, আবু বকর রে, তুমি নিজের হাতে একটা তাঁবু বানাও। মহিলাই বলে দিলেন, তাঁবুটা বানাবা আমার আঙিনার কাছে না, কারণ তোমাকে বেশি একটা কেমন যেন আমার মনে হইতেছে, তোমাদের সাথে মনে অন্য কোনো আশ্রা মাস্ত্রা আছে। তোমরা বাড়িতে ঢোকার পরে আমার পুরা বাড়িটা ঘেরান হয়ে গেছে। এইরকম ঘেরান তো আমার জীবনে পাই নাই। তাহলে একটা কথা বলি, তোমরা যদি এখানে থাকতে চাও, ওই যে আমার উটের ঘর আছে, ওইখানে তাঁবু ফেলায় থাকো। বাজানরে বলে, আমার দিকে তাকান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী কত বড় চরিত্রবান নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে উম্মে বাবাদের কথা আমার আল্লাহ এত সুন্দর করে হাদিসে বর্ণনা করলেন, আমার বিশ্ব নবী বর্ণনা করলেন। বাজান, লম্বা চওড়া হাদিসের মধ্যে আমার নবী এইভাবে উম্মে বাবাদের প্রশংসা করি। আমার নবী উটের ঘরের পাশে একটা তাঁবু গাড়লেন,
মাত্র 4 জন মানুষ, আবু বকর নবী, আর নবীর রাহবার একজন, আর একজন হলো আবু বকরের গোলাম বাবা। এই 4 জন মানুষ তাঁবুর মধ্যে বসে আছে। আমার বিশ্ব নবী বলে, আবু বকর রে, উম্মে মাবাদকে ডেকে ডেকে বলো, আবি মাবাদ তো বাড়িতে নাই। আবি মাবাদ বালি মাবাদের বাবা। তুমি যে তার মার কাছে জিজ্ঞাসা করো তার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আসেনি। উম্মে মাবাদ বলে, আমার স্বামী নেই, খাবারের কোনো ব্যবস্থা আমি কোথার থেকে করব? বিশ্বনবী বারবার বলতেছে, তার ঘরের সামনে দেখা যায় একটা বন্দা বকরি। ও বাজান, যেই বকরিতে জীবনে দুগ্ধ দিবে না, কোনদিন বকরির বাচ্চা হওয়াও সম্ভাবনা নয়। আমার বিশ্ব নবী বললেন, আবু বকর ওই বন্দা নারী, ওই বন্দা বকরিটাকে আমার সামনে নিয়ে আসো। আমার বিশ্ব নবী বললেন, আবু বকর এই বন্দা বকরির মধ্যে থেকে আমি বিশ্ব নবী দুধ বের করব। আমার শেরপুরের যুবক ভাইরা, কোন নবীর উম্মত হইছে একবার তাকায় একটু দেখলে না। আবু বকর যখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই বন্দা বকরির মধ্যে থেকে কিভাবে দুধ বের করবেন? আমার নবী বলে, আবু বকর রে, এই বন্দা বকরির মধ্যে থেকে কেমনে দুধ বের করব? দেখো, যে আল্লাহ বাচ্চাওয়ালা বকরির থেকে দুধ দেয়, ওই মালিক বন্দা বকরির থেকেও দুধ দিতে পারে। বাজান আমার দিকে তাকান। বিশ্ব নবী হাতটা দিয়া বকরির ওলানের পরে বানের উপরে একটা মাত্র ডলা দিলেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বকরিটা সামনের পা দুটো অগ্রসর করে দিয়া বলে, মালিক, যেই মানুষটারে তুমি এত দাবি করে বানাইছ, এই মানুষটা আমার কাছে একটু দুধ চাইছে, তুমি ওই মানুষটার একটু দুধের ব্যবস্থা করে দাও। জোরে 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 জোরে, আমার কথা নাই, বুখারীর হাদিস। যখনই বলছে দুধের একটু ব্যবস্থা করিয়ে দাও, মাত্র কয়েক মিনিটের মধ্যে বাজান বকরির ওয়ালা দুধে ভরপুর। বুখারীতে আসছে কিতাবুল মাগাজি। এই বকরিটা দুধের এত পরিমাণ দুধ দিত, উম্মে মাবাদ মাত্র 2 মাসের ভিতরে বড়লোক হয়ে গেল। যেই নবী বন্দা নারীর, বন্দা বকরির ওলানে হাত দিলে দুধের বরকতে বরকতপূর্ণ হয়ে যায়, আমার ওই নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন না কেন? আমার ওই নবী বলেছেন, ফিলিস্তিনকে তোমরা জানের চাইতে বেশি ভালোবাসবা, মক্কাকে জানের চাইতে বেশি ভালোবাসবা, আমরা আজীবন ভালোবাসবো, বেশি যাব। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। ভালোবাসবেন না বাবা? ভালোবাসতে রাজি আছো না? শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে কথা বলবা, জীবন যাক আর থাক, ফিলিস্তিনের পক্ষে আসি, থাকবো। ফিলিস্তিনের বিরুদ্ধে যারা কথা বলে, আমরাও তাদের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। একবার বলেন, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত উঁচু করে দেখেন, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আর একটা কাজ করব, যতদিন বাঁচবো মা বাপরে ভালোবাসবো। দেখা ভাই, দেখা দেখা দেখা, আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে দেখান মা, আমি মায়ের পাগল ইলিয়াসুর রহমান জিহাদি, আমি সারাটা জীবন যা কিছু করছি আমার মায়ের জন্যই করছি। জোরে কর মারহাবা। শুধু আমার দিকে তাকাও, কোনো দিকে ঘুরাইও না। এই পৃথিবীতে যদি কোনোদিন সুযোগ পাই, আল্লাহ যদি আমাকে এবিলিটি দেয়, তোমাকে এবিলিটি দেয়, মা বাপকে নিয়ে হজ করবা। আমি যখন রোমের মধ্যে এই আমেরিকান প্রবাসীদের বাসায় খাবার খাইতেছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা ছেলে বারবার আমার কাছে দোয়া চাইছে, যাইয়া, হুজুর আপনি আপনার বাবার কথাটা বলেন না, আপনার আব্বাকে নিয়ে হজ করছেন, হুজুর আমিও আমার আব্বাকে নিয়ে হজে যাব। ইনশাল্লাহ বললেন না? ওই সোহেল মাসখানি আগে আসছিলাম বকশীগঞ্জ, ও আমারে বলছিল আমার মা কিনে আমার আব্বারে নিয়ে আমি যেন উমরা করতে পারি।
তোমরা চাও না? চাও ভাই? চাও? আল্লাহু আকবার বলো। এই দুনিয়ায় মা এমন একটা জিনিস, বাবা এমন একটা জিনিস, পৃথিবীতে এদের মতো দরদি কেউ নাই। ঠিক না ভাই? ঠিক। জ্বলন্ত প্রমাণ দেওয়া যায়, জ্বলন্ত প্রমাণ। আমার মিরপুর কালশিতে থাকে এমপি সাহেবের এলাকায়, এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের এলাকায়। এই 2 জুমা আগে একটা ছেলে কানতে কানতে আমার জুমার আগে বলে, আর হুজুর আমি আপনার অনেক ভক্ত, আমার ভাইও আপনার জুমা পড়তে আসে। আমি বললাম কি বলতে চাও বলো? বলে হুজুর লজ্জার কথা কি বলবো, আমার বড় ভাই আমার মার গালের উপরে থাপ্পড় দিচ্ছে। এই চোখ দিয়ে ওই ছেলেটারে দেখে আমি আর সহ্য করতে পারিনি। আমি বললাম তোর বড় ভাইকে আমার মসজিদে নামাজ পড়ে কিনা তাই কও। বলে হুজুর আপনার এখানে প্রতিটা জুমা পড়ে। আমি বললাম যা, আজকে পুরো ওয়াজটাই ওরে নিয়ে করবো। যুবক ভাই আমার এই বুকটা ফাইরা দেখ, এই রাত 11:30টায় তোদের সাথে আমি একটা ওয়াদা করে গেলাম, শুধু এই অন্তরের ভিতরে যদি কোনো কিছু পাস, 3টা নাম পাবি। একটা আমার আল্লাহর নাম, নবীর নাম, আমার মায়ের নাম। আজকে অনেক যুবক নেশা কইরা মায়ের মারে, অনেক যুবক আছে ইয়াবা খাইয়া, ট্যাবলেট খাইয়া, ইঞ্জেকশন লইয়া মারে বাড়ির থেকে বের করে দেয়। তোর পাও ধরছি ভাই, এই নেশা করিস না ভাই। নেশা করবি জাহান্নামের খাতায় নাম লিখবি। যেই টাকা দিয়ে নেশা করবি, ওই টাকা দিয়ে ভালো ভালো জিনিস কিনে খাইস, তুই জান্নাতেও খেতে পারবি। ওই ছেলেটা যে মায়ের থাপ্পড় দিছে, ও ট্যাবলেট খায়, আবার ট্যাবলেট খায়। ও বউরে মারতে 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 আজকে মার গায়ে হাত তুলছে। তাকাই দিকে তোর পাও দুইটা ধরছি, তুই আমার বন্ধু হবি আজকে। যদি আমি জান্নাতে যাই তুইও যাবি। রাজি আছো না? আল্লাহু আকবার জোরে বলো তো। এই ইলিয়াসুর রহমান জিহাদি তোরে বন্ধু বানাবে আজকে, তুই বন্ধু হবি আমার। যখন আমি ওই যুবককে নিয়ে জুমার মসজিদে শুরু করলাম আন্দা গন্দা দেয়া, ও তো বুঝে লাইছে যে কারে দিয়ে কি জানি হয়ে গেছে, হয়তো আমার ভাই কইছে। ও জুমার পরে আমার রুমে ঢুকছে, আলহামদুলিল্লাহ বলেন না? জুমার পরে আমার রুমে ঢুকছে, ঢুকে এই হুজুরকে সাক্ষী রেখে বলে গেলাম, আমার হাত দে, হাত দে। হাতটা ধরে বুকি নিয়ে কই, হুজুর আমি সেই পাপিষ্ট, আমি গত রবিবার আমার মারে থাপ্পড় দিছি। আমি ওরে বললাম তোর মতো জানোয়ার এই পৃথিবীতে নাই, কেন থাপ্পড় দিয়েছিল এটা ক। দেখি হাত মোসরায়, পা মোসরায়, বলে হুজুর আমি সবই আপনার কাছে বলি। কি বলবি বল? হুজুর আমি একটু নেশা করি। হুজুর আপনি আমার তওবা করেন, আমি আর জীবনে নেশা করব না। যুবক আমিও তোর পাও দূরে ধরছি ভাই, আয় আয় তোর আমি বন্ধু বানাবো আজকে। এমন কোন নেশা করা আসস ভাই, জীবনে আর কোনোদিন নেশা করবি না। তুই মনে মনে প্রিপারেশন নিয়ে নে, ইলিয়াস রহমান জিহাদির মতো একটা বন্ধু পাইলে আমি নেশা করে কি করবো রে? আমি নেশা করবো না, আমি কোনোদিন মায়ের কষ্ট দিব না। সে মার জন্য এত কান্দে, আমি নেশা করবো কেন? যুবক বাইরে আমার দিকে তাকা। ওই যুবক আমার সামনে তার মারে ফোন দিয়া কয়, মারে তুমি কই গো? মা আমি বাসায় আছি, মা আমি আসতেছি, তুমি কোথাও যাইও না। যুবক আমি টাঙ্গাইল মাহফিলে যাইতেছি, ওই যুবকরে বিদায় দিয়ে হো বলে হুজুর আমি যাই, আমার মার পাও ধরে মাপ চাবো। আমি টেলিফোনে আপনারে শোনাবো যে আমি আমার মার কাছে মাপ চাইতেছি। হে আমার শেরপুরের কলিজার ভাইরা, ও মোবাইলের মধ্যে লাইনে রাইখা আমারে ফোন দিছে, হুজুর আমি আমার মায়ের পা দুটা জড়ায় ধরছি। আমি বারবার টেলিফোনে বলতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার মায়ের আওয়াজ শোনাও, তোমার মা কি বলে? ওর মা বলতেছে জিহাদি সামনে বল, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। হে যুবক ভাই রে,
যত অন্যায় করো কোনদিন তোমার অন্যায় অন্যায় মনে করে না। এই যে তারাবাদার মাদ্রাসার মুহতামিম আল্লাহর বান্দা যে এত বড় হয়েছে বাবা, অবশ্যই তার মায়ের দোয়া তার সঙ্গে আছে। যার সঙ্গে তার মা বাবার দোয়া আছে, জীবনে এত বড় হবে ও জীবনেও কল্পনা করে নাই এত বড় আল্লাহ আমাকে বানাবে। হে আমার শেরপুরের যুবক ভাইরা রে, ইলিয়াসুর রহমান জেহাদির মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস তুমি যদি আলেম হও আমি তোমারে দুধের দাবি ছেড়ে দিব বাবা, আমি শুধু তোমারে দুধের দাবি ছাড়বো না, কিয়ামতের মধ্যে আমার মালিককে বলবো আমার ইলিয়াসকে মাফ করে দিও। যুবকরা যদি সত্যিকারে দুনিয়ায় বাদশা হইতে চাও, নবীর গাড়িতে জান্নাত, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো।